আলোকচিত্রী হিসেবে আমাদের যে কাজ সেটা বলার আগে আমরা কি করেছি সেটা বলি। আমরা আন্দোলনের ভেতরেই ছিলাম, সারাক্ষণ সম্পৃক্ত ছিলাম, এবং সেটা করতে গিয়ে একেবারে শুরুর দিকে আমরা যে জিনিসটা করি যে যখন যেটা পেয়েছি সেগুলি জোগাড় করছি। প্রথমে আমরা কার্টুন জোগাড় করি। অনেক কেউ অল্প কয়েকজন আন্দোলন চলাকালীন কার্টুন করেছে, কিন্তু অধিকাংশ মানুষ ভয় পেয়েছে, শিল্পীরা নীরব থেকেছে। কাজে আমরা প্রথমে কার্টুনগুলি জোগাড় করে সেটার দিয়ে একটা প্রদর্শনী করি, একটা বই করি। তারপরে দেয়াল লিখন, এবং অসাধারণ দেয়াল লিখন কিন্তু আপনি সারা বাংলাদেশে দেখবেন। এবং এমন কথা যেটা রাজনীতিবিদরা বলতে সাহস পায় না বা বলে না, কিন্তু সাধারণ মানুষ কিন্তু অনেক কিছু বলেছে যেটা সত্যিকার অর্থে আমাদের আকাঙ্ক্ষা, আমাদের স্বপ্ন নিয়ে করা, কিন্তু করা হয় না। কিন্তু যেটা দাঁড়ালো সেটা হচ্ছে যে কার্টুন এবং দেয়াল লিখন যদিও আমাদের চিন্তাকে প্রতিফলন করে, সেটা কিন্তু প্রমাণ হিসেবে ব্যবহার করা যায়। এবং আদালত যখন আমাদের সাথে যোগাযোগ করলো, যখন পুলিশ আমাদের সাথে যোগাযোগ করছে, যখন আমাদের প্রামাণ্য দলিল দিতে হবে, তখন আলোকচিত্রই লাগে। এবং আলোকচিত্র এবং ছবি নিয়ে আমরা আরেকটা প্রদর্শনী করি। আমরা 3টা প্রদর্শনী করি, তৃতীয়টার বইটা এখনো হয়নি। সেটার কারণ আমরা এখনো জিনিস জোগাড় করছি। কিন্তু এখানে একটা জিনিস আছে, আলোকচিত্রের ক্ষেত্রে অনেক আগে 1912 সালে লুইস হাইন নামে একজন আলোকচিত্রী বলেছিলেন, আলোকচিত্র হয়তো মিথ্যা কথা না বলতে পারে, কিন্তু মিথ্যুকরা তো ছবি তুলতে পারে। এবং আসলে মিথ্যুকরা রাষ্ট্রপতি হতে পারে, মিথ্যুকরা ধার্মিক মানুষ হতে পারে, মিথ্যুকরা অনেক ধরনের জিনিস হতে পারে। এবং যদিও আলোকচিত্রকে আমরা প্রমাণ হিসাবে ব্যবহার করি, এটা যে মিথ্যুক এই আলোকচিত্র তোলেনি সেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং সেই কারণেই দিয়াদের এত কাজ করতে হয়েছে, দেখানো, প্রমাণ করার যে এই ছবিটা মিথ্যুকের তোলা না, শুধু ছবি হলে হবে না। সেটার সূত্র ধরেই আমি গণমাধ্যমের ভূমিকা বলি। আমি মনে করি এখন আমরা এমন একটা জায়গায় এসে গেছি যেখানে গণমাধ্যমের প্রমাণ করতে হবে সে মিথ্যুক না, কারণ সাধারণ মানুষ কিন্তু তাকে বিশ্বাস করে না। করবে কেন? করার কোনো কারণ নেই। এতদিন ধরে যারা মিথ্যা কথা বলে গেছে, হঠাৎ করে তারা সত্যবাদী হয়ে যাবে এটা ভাববার কোনো কারণ নেই। এবং আমি 5ই অগস্ট টেলিভিশনে দেখে আমি দেখছিলাম, কারণ অগস্ট মাস তো আপনাদের মনেই আছে, সেটা শোকের মাস, এতদিন ধরে বলা হচ্ছিল। আমি সকালবেলা যখন দেখি কালো পতাকা কোনটায় দু একটায় ছিল না, সেটাও সত্য, এমনকি 5ই অগস্টই ছিল না। কিন্তু 2টোর পরে হঠাৎ করে কালো পতাকাগুলি সব টেলিভিশন চ্যানেল থেকে সরে গেল। তখন সব টেলিভিশন চ্যানেলই আবার আন্দোলন পক্ষী হয়ে গেল। এত তাড়াতাড়ি আমাদের চরিত্র বদলে যায়, এটা অবাক করে আমাদের, কিন্তু এটাই তো হয়। এবং এখন গণমাধ্যমের কাজ সত্যিকার অর্থে জনগণকে প্রমাণ করা যে তারা আসলেই গণমাধ্যম, তারা প্রচার মাধ্যম না, তারা সরকারের প্রচার মাধ্যম না হয়ে তারা জনগণের গণমাধ্যম। এই জায়গাটায় আমাদের আসতে হবে, সেটা আসা সোজা না। জীবন আহমেদ প্রশ্নটা করেছিল, কিন্তু আরেকটা জিনিস এখানে মনে রাখা দরকার, সেটা হচ্ছে যারা এই কাজগুলি করেছে তারা নিজেরাই কিন্তু এই বেদনাটা ধরে রাখে। কারণ যারা আমরা ভিডিও দেখছি, যে ভিডিওটা তুলেছিল সেটা চোখের সামনে দেখেছে এই খুনটা হচ্ছে, তার কিন্তু সারা জীবন মনে রাখতে হবে যে ওই সময়টা তার মধ্যে থাকবে। এবং আমার মনে আছে জীবন যখন কথা বলছিল, আমরা পরে আলোকচিত্রীদের একসাথে করে তাদের স্মৃতিচারণ করেছিলাম, এবং জীবন তখন কাঁদছিল, এরকম মঞ্চে দাঁড়িয়ে বসে কাঁদছিল। কারণ যেই ছেলে ছবিটা তুলেছিল, আপনারা সেটা দেখেছেন যে এক রিক্সায় এক যুবক তাকে নিয়ে যাচ্ছে, সে কিন্তু তখন জীবিত ছিল এবং সে মারা গেছে কারণ তাকে চিকিৎসা করতে দেওয়া হয়নি। এবং তার আত্মীয় যখন জীবনকে জিজ্ঞেস করে, জীবন মিথ্যা কথা বলে, ইচ্ছা করে মিথ্যা কথা বলে, কারণ সে বলতে চায়নি, তার প্রিয়জনদের বলতে চায়নি সে তখন জীবিত ছিল। কাজে আলোকচিত্রী ইচ্ছা করে মিথ্যা কথা বলেছে তাদের কষ্টটাকে কমানোর জন্য। অনেক ধরনের বেদনা আমাদের মধ্যে আছে, যারা এই ঘটনা ছিল সেটাও মাথায় রাখা দরকার। কিন্তু আমি মনে করি প্রথম কাজ হচ্ছে এখন যারা গণমাধ্যমে আছে তাদের আস্থা ফিরিয়ে নেওয়া, জনগণের আস্থা
ফিরিয়ে নেওয়া, যেটা বিভিন্ন কারণে ধূলিসাৎ হয়ে গেছে এবং সেটা আসাটা সহজ হবে না। আমাদের এখানকার অনেক পত্রিকা, অনেক প্রকাশনা বহু বছর ধরে অনেক কিছু করেছে, যেটার কারণে জনগণের আস্থা থাকার কোনো কারণ নেই। তারপরেও তারা যদি টিকে থাকা যদি তাদের প্রয়োজন হয়, তাহলে তাদের এখন প্রধান কাজ সেই আস্থা ফিরিয়ে আনা।